হলে বেশ ভাইরাল, এবং এক এক রুমে এক এক রাতে ওরা ডিল করছে যে আজকে রাতে এই রুমে থাকবে, কালকে রাতে ওই রুমে, সারা রাত খেলা হয়। ড্রাগস ডিলাররা এভাবে ড্রাগস বিক্রি করে। অ্যাকচুয়ালি এবং তার কয়েকজন কাজিন মিলে শুরু করেছে বোর্ড গেমের এই ব্যবসা, খুবই ইন্টারেস্টিং ব্যবসা, যেটার পিচ শুনেছি আমরা কয়েকজন। এবং খুব আর্লি স্টেজে এই কোম্পানিটা এসেছিল আমাদের কাছে, যখন তাদের কাছে মাত্র একটা বোর্ড গেম ছাড়া আর তেমন কিছু নাই, তেমন কোনো বলার মতো ট্র্যাকশনও নাই। বাট ইন্টারেস্টিং জিনিসপত্র হয়েছে ভিডিওটার ভিতরে, এবং আপনারা দেখতে পারবেন যে আদৌ ওরা ইনভেস্টমেন্ট পেলো নাকি পেলো না। চলুন শুরু করা যাক। সো আমি যদি একটা কোয়েশ্চেন তোকে জিজ্ঞেস করি যে লাস্ট টাইম যখন তোর কাজিনরা একসাথে আসছিল, তখন তুই আসলে সোশ্যাল কমিউনিকেশনের জন্য কি করছিলি? পাবজি খেলছি। নো 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 সি, এইভাবে ডিজিটাল কমিউনিকেশনের জন্য আসলে কমিউনিকেশনটা খুব ভালো হয় না। তো এর জন্য আসলে সবাই মিলে একসাথে কিছু একটা অ্যাক্টিভিটি করা যায় বা কমিউনিকেশন হয়, সেটার জন্য এই জিনিসটা ট্রাই করতে পারি, ষড়যন্ত্র। তো ষড়যন্ত্র হচ্ছে আমাদের একটা বোর্ড গেম, যেটা হচ্ছে আমাদের একমাত্র প্রোডাক্ট এই মুহূর্তে। তো এটা হচ্ছে একটা ব্লাফিং গেম। আমাদের কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে এই গেমে, এবং তাদের কিছু হিডেন রোল আছে। যেহেতু হিডেন, সো বেসিক্যালি ফ্রেন্ডসরা যে কোনো সময় ষড়যন্ত্র করে ফেলতে পারে, কেউ জানে না কখন করবে। তো আমাদের এই মুহূর্তে প্রোডাক্ট ষড়যন্ত্র এটা লঞ্চ করা আছে, এবং আমরা কিছু বোর্ড গেম নিয়ে কাজ করছি, এবং প্লে টেস্টিং ফেজেও আমরা আছি। যেমন আমরা একটা মার্ডার মিস্ট্রি গেম আছি, যেখানে একটা গোয়েন্দা থাকবে, সে হচ্ছে খুনিদেরকে বের করে দেওয়ার চেষ্টা করবে। অথবা আরেকটা গেম আসছে কালোবাজার, যেখানে বণিকেরা রাজার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন পণ্য বাজারে নিয়ে আসবে। তো এই ধরনের কিছু মজার এক্সপিরিয়েন্স এবং স্টোরিকে আমরা একটা বক্সের মাধ্যমে ডাইসিমিও থেকে নিয়ে আসছি আপনাদের জন্য। আচ্ছা, আর এখন আপনারা যদি বোর্ড গেমের এক্সপিরিয়েন্স পেতে চান, হাই এন্ডের এক্সপিরিয়েন্স পেতে গেলে আপনাকে খুব বিদেশ থেকে ইম্পোর্ট করে আনতে হবে, এটা 6 থেকে 10 হাজার টাকায় দিয়ে বোর্ড গেমগুলো শুরু হবে। আর যদি লো এন্ডের এক্সপিরিয়েন্স পেতে চান, তখন আপনাকে উনো, ধনী হবার মজার খেলা, এরকম লো কোয়ালিটির কিছু গেম খেলতে হবে। কিন্তু আমরা চাচ্ছি কিছু হাই কোয়ালিটির প্রিমিয়াম ভার্সন গেম আনবো, কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। এখন বাঙালি বোর্ড গেমের আসলে দরকারটা কি? আমরা যদি দেখি যে 30 বছরের নিচে যে ইয়ুথ জেনারেশনটা আছে, প্রায় 9 কোটির মতো ইয়ুথ জেনারেশন আছে, এদের মধ্যে অনেক লোনলিনেস কাজ করছে আজকাল। আমরা একটা স্ট্যাটিস পাইছি যে 75%-এর মতো লোনলিনেস নাকি কাজ করে, এবং এটার রিজন হচ্ছে যে আমরা অনেক বেশি মোবাইলের প্রতি আসক্ত, ডিভাইসের প্রতি আসক্ত, এবং আমরা মনে করছি যে ডিভাইসের মাধ্যমে আমাদের আসলে কানেকশনটা তৈরি হয়, কিন্তু আসলে ফিজিক্যাল কানেকশন বা ওই কানেকশনটা কখনো আসলে ডিভাইসের মাধ্যমে হইতে পারে না। তো এই জন্য অনেকেই লোনলিনেস প্রবলেমটার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এইটা আমি আমার একটা স্টোরি বলতে চাই খুব শর্ট, যে আমি যখন গ্রামের বাড়ি যেতাম, ওইখানে আমার কাজিনরা যেত 3-4 বছর আগে, আমাদের মধ্যে তেমন কোনো কানেকশন ছিল না, সবাই যার যার মতো থাকতাম। তো 3-4 বছর ধরে আমি এই বোর্ড গেম কালচারটা আমাদের বাড়িতে শুরু করি, এবং এখন মানে আমাদের একসাথে আমরা মিলে খেলতেছি, কিছু একটা একসাথে টাইম স্পেন্ড করতেছি, কমিউনিকেশন হচ্ছে। আমি বলতে পারি, অনেকে এটা শুনে হাসতে পারে, বাট আমার বোর্ড গেমের জন্য জাস্ট আমাদের কানেকশন আরও বেটার হয়েছে। এবং এখন এমন একটা অবস্থা, এখনের ফেজের কথা যদি আমি বলি, যে আমি যখন গ্রামে যাই বেড়াতে, আমাকে সবাই ফোন দেয় যে কবে যাবি, একসাথে যাব, টাইম ম্যাচ করার চেষ্টা করে, আমরা একসাথে থাকার চেষ্টা করব, এবং জাস্ট আমাদের কমিউনিকেশন আরও বেটার হয়েছে। আমি যদি অপরচুনিটির কথাগুলো বলি, প্রথমে মনে হতে পারে যে বোর্ড গেম তো শুধু বোর্ড গেম লাভারদের জন্য, বাট আমি যখন যেরকম আমি বলছিলাম যে এটা আসলে বেসিক্যালি টেবিলের উপর একটা স্টোরি, একটা এক্সপিরিয়েন্স, যেটা সবাই মিলে একসাথে আমরা ফলো করতেছি। এই জিনিসটা কিন্তু পাওয়ারফুল, এটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারি। যেমন কেন যখন পড়াশোনার কথা বলি, বাচ্চা কেমিস্ট্রি কিন্তু খুবই লজিক্যাল একটা সাবজেক্ট, বাট ওই যে সোডিয়ামের যোজনী 1, ম্যাগনেসিয়ামের যোজনী 2, ওই পার্টটা কিন্তু আমার মুখস্থই করা লাগে। তো ওয়াই নট এটা আমরা একটা বোর্ড গেমের মাধ্যমে, একটা বাচ্চাদের জন্য একটা বোর্ড গেম নিয়ে আসলাম, যেটাতে ও এক্সপ্লোর করতেছে ওই জিনিসগুলো, এবং খেলার মাধ্যমে, রিপিটেটিভভাবে খেলার মাধ্যমে আসলে তার মাথায় এই জিনিসগুলো চলে আসতেছে। বা বায়োলজির কোনো বোর্ড গেম, যেখানে বায়োলজিক্যাল টার্মগুলো সে শিখতেছে। সো এইটার পাওয়ারটা বা অপরচুনিটিটা অ্যাকচুয়ালি আমরা এইভাবে চিন্তা করছিলাম। সো আমাদের আস্ক হচ্ছে 5 lakhs ফর 10%, এবং প্রতিটা বক্সে 100 টাকা করে হচ্ছে রয়্যালটি আমরা দিব পার ইউনিট সোল্ডে, আনটিল 3000 ইউনিট সোল্ড। সো 3 লাখ টাকা হচ্ছে আমরা আবার রিটার্ন করবো ওভার দ্য টাইম স্লোলি। সো এটা হচ্ছে আমাদের আস্ক। Okay, guys, welcome to the show. First of all, great pitch. Packaging looks very good. Amazing. মানে How did you come up with this idea? Very good. আমার হচ্ছে আইডিয়াটার কথা যদি বলি, আমার ওই যে কাজিনদের ওই গল্প থেকে শুরু করতে হয়, যে আমরা ওই সময় কিন্তু যথেষ্ট বোর্ড গেম খেলতাম, ইন্টারন্যাশনাল বোর্ড গেম আমাদের কাছে ছিল। আমি জানি যে খুবই অনেক বেশি টাকা, বাট আমাদের কাছে ছিল, বাট ওই বোর্ড গেমগুলো কানেক্ট করতে পারতাম না আমরা। তো আমি এটার একটা বাংলা ভার্সন তৈরি করছি,
এবং আমি দেখলাম যে আমার অনেক কাজিন আরো বেটার কানেক্ট করতে পারতেছে বোর্ড গেমগুলোর আমি সাথে। নিব আজকে পারচেজ করব শিওর শিওর, খুবই ভালো লেগেছে এটা গিফট ভাই ওকে, আপনার জন্য। একটা এখানে আমরা এখানে সবকিছুই পারচেজ তো আমাকে একটু বুঝায় বলেন, আমি এখন ফারহান ভাইয়ের সাথে বন্ধু হতে চাই, আমরা বোর্ড ব্যান্ড করব, সো আমরা কি করতেছি, এই জিনিসটা কি আমার এটা পড়তে হবে? হ্যাঁ, পুরো আমাদের একটা রুমটাকে শোনাতে আমাদের হবে? একটা ভিডিও আছে হাউ টু প্লে ওটা, এবং এখানে ম্যানুয়াল আছে। আমি হ্যাঁ, আমি এখানে একটা কথা একটু বলতে চাই, এই ভার্সনটা আমাদের কাইন্ড অফ একটা এমভিপি টাইপের। সো আমাদের এই ইউনিটটা অলমোস্ট শেষের দিকে, এবং এইটার বক্সের ডিজাইনটা আই গেস আপনাদের পছন্দ হয়েছে, বাট কোয়ালিটিটা আসলে অত স্যাটিসফ্যাক্টরি না। না, বোর্ড এটাই গেমের আমি সত্যি যতগুলো দেখেছি, তো আমি এখন নতুন প্রোডাকশনে যে যাচ্ছি, যখন এটা প্রথম তৈরি করেছিলাম আমি আসলে খুবই কাঁচা ছিলাম এই ব্যাপারে, আমি প্রোডাকশন কোয়ালিটি নিয়ে অত বদার ছিলাম না। বাট এই মুহূর্তে আমাদের নেক্সট যেই ভার্সনটা আসবে সেটাতে ম্যানুয়াল আরও অনেক সুন্দর গোছানো থাকবে, আরও এলাবোরেট থাকবে। বিকজ আমরা যতটুকু সেল করেছি 40টা সেল করেছি ওয়ার্ড অফ মাউথ, কোনো মার্কেটিং ছাড়া। একটাই কাস্টমারদের সবার একটা প্রশ্ন কথা হচ্ছে যে ম্যানুয়ালটা একটু কঠিন। সো আমরা নেক্সট ভার্সনটাতে এই manual-টা। হ্যাঁ, নেক্সট ভার্সনে আরও এলাবোরেটেড থাকবে, বক্সের এক্সপিরিয়েন্স ভালো থাকবে, কোয়ালিটি ভালো থাকবে নেক্সট ভার্সন। এটা কত করে একটা বক্স? এই বিষয়টা আমি বলি। এই বক্সটা হচ্ছে আগে বানানোর সময় একটু বেশি দাম দিয়ে বানানো হয়েছিল, কিন্তু এখন আমরা হচ্ছে পার বক্স 92 টাকায় বানাতে পারবো। অ্যান্ড আমরা হচ্ছে নেক্সটে আরও যেই গেমগুলো বানাচ্ছি সেগুলো হচ্ছে 100 থেকে 256 টাকার মধ্যে বানানো সম্ভব। গেমসটা এইটা হ্যাঁ, আমরা full শুধু games যদি এটার কথা বলি, এটা শুধু এটা বানাইতে হচ্ছে 92 টাকা, 92 টাকা পার বক্স, সবকিছু সহ। সব সহ 92 টাকা। জি, কোথা থেকে বানাচ্ছেন এটা? এটা হচ্ছে লোকাল সাপ্লায়ারদের কাছ থেকেই বানানো যাচ্ছে, নীলক্ষেত বা হচ্ছে ফকিরাপুর। এইটার দাম কত ভাইয়া? এটার দাম হচ্ছে 550 টাকা করে আসবে নেক্সট ভার্সন থেকে, কজ এই ভার্সন আমরা সেলিং প্রাইস, এই ভার্সন এটাই আমি আমরা জিজ্ঞেস সেল করছি না। 550 টাকা, আর বানাতে লাগছে বানাতে হচ্ছে 92 টাকা। ওকে, সো 450 টাকা মার্জিন। এই 450 টাকার মধ্যে কোনো এখানে ভাই মার্কেটিং কস্ট আমরা অ্যাড করাই নাই। আমার মনে হয় শুরুতে আমাদের মার্কেটিং একটু বার্ন হয়ে যাবে, মানে এই বেশি। মুহূর্তে আমরা কতগুলো বেচেছি এখন পর্যন্ত? 40টা 40টা বেচেছি। 40টা, এবং আজকের দিনে আরো 2টা হয়েছে, 42। এই ভিডিওর পরে আরো অনেকগুলো হবে। বলে আরো কয়েকটা হয়ে যাবে। এবং এই 40টা যে বেচেছি ভাই, এগুলা কিভাবে বেচেছি? আমি হচ্ছে ফার্স্টে আমার ছোট ভাই আইওটিতে পড়ে, আমি আইওটিতে ওর কিছু ফ্রেন্ডরা আসছিল বাসায়, তাদের 3 জনকে 3 বক্স দিয়ে দিছি, কারণ আমি জানি ওরা হলে থাকে, ওরা হলে যে খেলা শুরু করছে। আমি 2 থেকে 3 দিন পরে খবর নিছি, আমি শুনছি যে হলে বেশ ভাইরাল, এবং এক এক রুমে এক এক রাতে ওরা ডিল করছে, যে আজকে রাতে এই রুমে থাকবে, কালকে রাতে ওই রুমে, সারা রাত খেলা হয়। ড্রাগ So- ডিলাররা এভাবেই ড্রাগ এটা চাই আমরা ড্রাগসের মতোই ছড়াই যায়। তারপরে আবার বাকি রুম থেকে অর্ডার এসেছে। ওখান থেকে জাস্ট ওয়ার্ড অফ মাউথ, এবং Nice. এভাবে আসছে 20টা বা 21টার মতো। Okay, so the product works, let's assume for now. এই মুহূর্তে কি ভাই আরো আছে অর্ডার যেগুলো আপনি দিতে পারতেছেন নাকি নাই? দিতে পারতেছি না, আমাদের স্টক আউট। স্টক আউট। স্টক আউট আজকে লাস্ট অর্ডার, যেটা আমাদের আজকে 2টা ছিল, 2টা দেওয়ার পরে মোটামুটি, এবং আপনাদের এই 4টার পর আমার স্টক এই 42টা কয়দিনে গেল? 42টা হচ্ছে 1 মাসে, রোজার মাসে। আমরা হচ্ছে লঞ্চড ইন আচ্ছা, লঞ্চিংটা আমাদের প্রোডাক্ট একদম ফাইনালি রেডি ছিল হচ্ছে জানুয়ারিতে, কিন্তু আমরা কোনো মার্কেটিং এ যাই নাই। গট ইট, নো প্রবলেম। এবং ওই যে আইওটিতে যে দিলাম, ওই যে ওটা হচ্ছে ঘটনাটা ঘটাইলো। রমজানের 10 দিন আগে, এবং পুরো রমজানে হচ্ছে এই 42টা আছে। রমজানের মধ্যে ভাই এটা কি রমজানের মধ্যে- মাফিয়া গেমটার মতো না? এটা হচ্ছে বেইমানি বেসিক্যালি মাফিয়া না, এর মতো না, বাট আমরা যেটা খেলি ওই যে ওই যে মাফি, ওই close your eyes। জনরার বলতে পারেন, ব্লাফিং, ওই ধরনের। তাহলে কি ওইটা ইয়ের মধ্যে পড়ে, ওই যে ওয়্যারউলফ গেমটা কি জানি? ওয়্যারউলফ এটা গেমটা, কিসের কপি এটা বলেন? এটা হচ্ছে কুপ। ও, এটা বলা হবে হ্যাঁ, কুপের Coop, কপি। বুঝছেন? আমরা হচ্ছে এখন রিথিম ভার্সনে আছি, বাট আমার ভিশন হচ্ছে যে আমি বোর্ড গেমের ব্যাপারে এত বেশি নলেজ গ্যাদার করে ফেলবো 1 বছরে, আস্তে আস্তে আমি অরিজিনালিটির দিকে যাব, এবং এডুকেশনাল না টোটালি, মানে আমি তো লোকাল, এটা নিজেদের ক্যারেক্টার নিজেদের। ইউ টোল্ড আস যে ধনী হবার মজার খেলা তো অন্যত, অথবা 5 থেকে 8,000 টাকা করে লাগবে না না, এটা হচ্ছে হাই হাই এন্ড গুলা, কিন্তু এখন কিন্তু এক্সপ্লোডিং কিটেন্স, তারপরে এরকম অনেক, এবং ওই 1200 থেকে 1800-র মধ্যেই ভেরি নাইস লুকিং, মানে ভালো গেমস কিন্তু আসতেছে। এটা জাস্ট FYI যে 2000-এর মধ্যে অনেক টাইপের গেমস আমাদের অপশন কিন্তু চলে আসছে, নট নেসেসারি বাইরে থেকে আনতে হয়। দেয়ার আর ওয়েবসাইটস ওয়ার সেলিং এক্সপ্লোডিং কিটেন্স, কিন্তু অনেক পপুলার। হ্যাঁ, আমি এটা জানি। আমি এটা একটু অ্যাড করতে চাই যে এক্সপ্লোডিং কিটেন্স কিন্তু খুবই সিম্পলার একটা গেম, অল্প কিছু কার্ড লাগে। ওইটার একটা বেঙ্গলি ভার্সন মেবি আমরা 40 টাকার মধ্যে বানায় ফেলতে পারি। আমি যে সিম্পল গেমস কিন্তু এসব ক্ষেত্রে উইন, যত কম টাইম লাগে হ্যাঁ, শিখতে
তত একটা গেমসের সাকসেস রেট। আমাদের আমি আসলে ভাই আমাকে No, no, একটা no. জিনিস বুঝান, এই গেমটা আমি এটা আজকে কিনলাম, এরপর মানে কিনলাম এজ ইন প্রোডাক্টটা, তারপর আমি কতটুকু কমপ্লিকেটেড এটা খেলা আজকে রাতেই? আচ্ছা, বেশ কমপ্লিকেটেড। আমি এখানে একটু বলতে চাচ্ছি যে, একটু বলি যে আমার আমি হ্যাঁ সো আমি এখানে একটু বলতে চাই যে আমাদের এটাই ভিশন যে আমরা 4-5 রকমের গেম রাখবো, কারণ প্রত্যেকটা গেমের ফ্লেভার বিভিন্ন রকম। এটাতে ব্লাফিং এর কোয়ালিটিটা লাগে, যারা একটু এক্সট্রোভার্টিস, একটু কথা বলতে পছন্দ করে তাদের জন্য এটা, যারা চুপ থাকে তাদের জন্য এটা না, অনেস্টলি। এবং কতজন? এটা হচ্ছে 2 থেকে 6 প্লেয়ারের গেম, 2 to 6 2 to 6। এবং যারা বোর্ড গেমে শুরু করে, যারা ঢুকে যায়, এটা অনেকটা বইয়ের মতো যে কালেক্ট করতে পছন্দ করে, বা হ্যাঁ, হ্যাঁ, নতুন- got it. নতুন ইয়াগুলো আমি খোঁজা শুরু এক্সাম্পল, করে। হ্যাঁ, got সো it. আমাদের যদি যখন 4-5টা গেম থাকবে, তখন কমপ্লেক্সিটি বিভিন্ন লেভেলের থাকবে। সিম্পল, একদম সিম্পল কমপ্লেক্সিটির একটা গেম থাকবে, মিড রেঞ্জের একটা গেম থাকবে, একটা কমপ্লেক্স গেম থাকবে। কারণ কমপ্লেক্স গেম মানে কমপ্লেক্স গেম মানে ওটাতে ফানও বেশি, মজাও বেশি হচ্ছে, কারণ খুব ব্লাফ হচ্ছে, খুব, তো এরকম আর কি। এই মুহূর্তে কি ভাইয়া আপনারা তিনজনই ওনার্স? না, ওনার শুধু আমি এবং আমার ছোট ভাই। আনফরচুনেটলি ও আসতে পারে নাই। ও হচ্ছে আমার সব প্রোডাকশন হ্যান্ডেল করে, প্রোডাকশনের যত এফিসিয়েন্সি আছে ওইগুলো দেখে, এবং ওয়েবসাইট হ্যান্ডেল করে। এমপ্লয়ি। গ্রেট ওয়েবসাইট, বাই দ্য ওয়ে, গ্রেট ওয়েবসাইট। ভাই website great আমরা just- designs, কে ডিজাইন করছে এগুলা? হ্যাঁ, কে ডিজাইন আমি ডিজাইন, আমি Dude, very এক্সিলেন্ট, Thank you. এক্সিলেন্ট ম্যান, Thank you. রিয়েলি। ওয়ান পেজ না, ওয়ান This পেজ। is- মানে Brilliant. আমরা রিয়েলি ওইখানেও, আই মিন ফিলস প্রাউড টু সি সাম প্রোডাক্ট লাইক মেইনটেনেন্স ইয়াতে আছে, আরো এটা ইমপ্রুভ হবে। এটা হচ্ছে শুধু আপনাদের এই প্রোগ্রামটার জন্য আমরা স্পেশালি বানাইছি। 2 দিনে দুই বানাইছেন দিনের এত মধ্যে। সুন্দর ওয়েবসাইট? মানে ওকে এটা ওর সাথে actually আমি ও বানিয়েছি। বানাইছে। মানে কাজ সব আপনি করেন, যা বুঝতেছি আমি। ওকে ভাইয়া, হি ইজ ইউজিং ইউ। সময় সময়কে ইউজ করে। একটা গেম চলতেছে ওনাদের ভিতরে। ওকে, সো ভেরি ইন্টারেস্টিং বিজনেস ভাইয়া, ভেরি ওয়েল ডান। আই এম ইন্টারেস্টেড। আমি ওয়েট করি দেখি আর কে কি বলে, বাট আমি এখানে কিছু অঙ্ক টঙ্ক করি এবং ওয়েট ভাই, আপনার রোলটা কি? ওর রোল হচ্ছে আমার কাজিন, ও জাস্ট সাপোর্ট করতে আসে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। এরকম লোকই দরকার। ও আমার অনেক support আমার করে, কাজিন ভাই। আমার ফোনই ধরে না। ভাই আপনার ছোট ভাইয়ের রোলটা কি? আমার ছোট ভাইয়ের রোল হচ্ছে যে বোর্ড গেমে 2টা ইয়া থাকে, সেকশন। আমি হচ্ছে পুরো ডিজাইনিং, স্টোরি, ক্রিয়েটিভ সেকশন পুরোটা আমি দেখি, ফাংশনাল সবকিছু ও দেখে। ও কি ওয়েবসাইটে? না, লাইক ম্যানুয়াল তৈরি করা, মানে ওই ধরনের যে কোনো কার্ডে রিসার্চ উনি করা, আপনার ছোট, রিসার্চ right? করা। ও আমার ছোট, কি কি করছে? করছে? ইয়ারে আইটিতে আছে এবার, CSE ভাই তে। আপনার রোলটা কি এই কোম্পানি? আমি হচ্ছে এই মুহূর্তে ওনাদের প্রোডাকশন হ্যান্ডেল করছি, আর হচ্ছে এই মুহূর্তে ওয়েবসাইট সহ ইনভেন্টরি প্রোডাকশন হ্যান্ডেল বলতে ও হচ্ছে এফিসিয়েন্সি দেখতেছে, যে কয়েনের থিকনেসটা আরেকটু মোটা করলেও সমস্যা নেই। বাট ওইটা তো ওয়ান অফ কাজ, রাইট? One off ওগুলো কাজ, তো এর মধ্যে কি আর কিছু করছেন আপনি? এই মুহূর্তে জাস্ট এই দুইটাই। বাট আচ্ছা গাইস, আমাদের এটাই আমার একটা কোয়েরি আছে। অবভিয়াসলি ও বানাচ্ছে একটা প্ল্যান, অনেকে অনেক কথা বলবে। আমি যদি জিজ্ঞেস করি 6 মান্থস অর 12 মান্থস ডাউন দ্য লাইন আর কয়টা গেমস আনার কমিটমেন্ট পাইতে পারি, কেন বলতেছি? বিকজ ইউ ইয়োরসেলফ টোল্ড আস, যখন কেউ একটা গেমস কিনে ও এটা কালেক্টেবলের মতো, বইয়ের মতো জমা করে, যেটা আমি বইও কিনি, আমি গেমসও কিনি। আমার মধ্যে এটা, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য প্রাইস। আমি নীলক্ষেত থেকেও কিনি, ইউনিমার্টে গিয়েও কিনি, 5,000 টাকা দিয়েও বই কিনছি, হ্যাঁ, বোর্ড গেমসও কিনছি, মার্ডার মিস্ট্রি অ্যান্ড এভরিথিং। আই লাভ দ্য বক্সেস, খুলিও না, রেখে দিই। সো এখানে আমি একটা বক্স দিয়ে যখন ইনভেস্ট করতে, আমার একটা প্ল্যান লাগবে কনক্রিট, নেক্সট 6 মান্থস 1 ইয়ার তোমাদের প্ল্যান কি, কিরকম গেমস আনতেছো, তাহলেই এক্সাইটমেন্ট। কারণ এটা ওয়ান অফ হয়ে যায় নাহলে, এবং আদার্স উইল বি কামিং ইনটু দ্য মার্কেট। যেমন তোমাদের কম্পিউটারকে বলো তো, বাংলাদেশের পপুলার কম্পিটিটর আছে প্লেগ্রাউন্ড আইএনসি এবং হচ্ছে যে ক্র্যাবস বিডি, আর 2-1টা কোম্পানি যারা না গেমসের কথা বলতেছি, এরকম গেমস বোর্ড গেমস। হ্যাঁ, নাম বলো। পলাশি যেটা হচ্ছে প্লেগ্রাউন্ড আইএনসি, ওদের কোম্পানিটার নাম। এবং আরেকটা আছে হচ্ছে যে ওরা কিরকম, ক্র্যাবস। কত টাকার কিরকম আইডিয়া আছে ব্যবসা করার? পলাশি, ওদের যে পলাশি ওটা হচ্ছে 600 টাকায় আসে। আর আরেকটা আছে ওদের গেম হচ্ছে প্যাচ ফোরন, ওটা হচ্ছে 900 টাকা 800 টাকা ওই সেটা রেঞ্জে, কিনে, রাইট? ওটা কি সিম্পল গেম না ওটা? ওটা বেশ সিম্পল, একটা ওয়ার্ড দিয়ে বিভিন্ন ইটস লাইক শেডেড, ডাম শেডেড, ওরকম আর কি। আমার একটা কোশ্চেন ছিল, যেটা হোয়াট ইজ ইওর প্ল্যান 6 and আমাদের 12? প্ল্যান হচ্ছে, আমার এই যেই কারণে জানুয়ারির পর থেকে আমি কোনো মার্কেটিং করি নাই, কারণ আমি আমার অনেক এনার্জি খরচ করছি আমার বাসারই। আমি 6 তলায় থাকি, 4 তলায় আমি একটা স্টুডিও বানাইছি নিজের। কোথায় বাসা? আমার বাসা হচ্ছে মিরপুর ডিএইচএস এ। সো ওইখানে আমি একটা আমার নিজস্ব স্টুডিও বানাইছি। এখন আমার প্ল্যান ওইখানে আমি
রেগুলার কন্টেন্ট ক্রিয়েশন করব, বিভিন্ন গেমের গেম প্লে ভিডিও দিব, এবং আমাদের যেই সুবিধা যে আমাদের ক্যারেক্টার আমরা কিন্তু ক্যারেক্টার বিল্ডে যাচ্ছি, যে আমাদের সিমিলার একটা ইউনিভার্সের মতো হবে, যে এই ক্যারেক্টারগুলো বিভিন্ন বোর্ড গেমে আসতে থাকবে, 2-3টা বোর্ড গেমের কানেকশন যেন থাকে, এবং এগুলো দিয়ে বিভিন্ন ফানি সিনেম্যাটিক ইউনিভার্স করবা বোর্ড ওরকম, হ্যাঁ এক্স্যাক্টলি। তুমি আগে বলো এই 2025-এ আর কয়টা গেম আচ্ছা, আমার আজকের যদি ডিলটা হয়, এই ডিলেই আমি বলছিলাম যে আমি 4টা ষড়যন্ত্র সহ টোটাল 4টা বোর্ড গেম লঞ্চ হবে, এবং এইগুলোরই লঞ্চ করে না কিন্তু এখনো লঞ্চ করি নাই আমরা। এই ডিলটার পরে আমরা করতে পারি, কারণ আমার ডিজাইন এবং এভরিথিং খুবই মানে রিসার্চ সব শেষ, প্লে টেস্টিং আমরা মানে এটা +3 গেমস এটা +3 রিসার্চ রেডি। আমার কাছে 2টা অফার আছে, তার মধ্যে একটার ব্যাপারে আমি শিওর না, বাট আমি আপনাদের বলে রাখতেছি। প্রথম অফার হলো 5 লাখ টাকা ফর 20% অফ দ্য কোম্পানি, রয়্যালটি লাগবে না, ঠিক আছে? ঠিক আছে। সো রয়্যালটির কোনো পার্ট লাগবে না। Okay. সেকেন্ড অফার হলো 5 লাখ ফর 25% অফ দ্য কোম্পানি, এবং আমি চেষ্টা করব এর মধ্যে আয়মান সাদিককেও আনতে, এবং এই 5 লাখ ফর 20% অথবা 5 লাখ ফর 25% যেটাই হোক, আই থিঙ্ক সবাই মোটামুটি আগ্রহী এটার ভিতরে ঢুকতে। সো যদি 4 জনের মধ্যে ডিভিশন হয়, সেই ক্ষেত্রে 5%, 5%, 5%, 5% এগেইনস্ট 1.25 লাখ ইচ। আর যদি 5 জনের মধ্যে, যদি আমি জানি না আয়মান করবে নাকি, সেই কারণে আমি 100% বলতে পারতেছি না, বাট ও আমাকে বলে গেছে যে আগ্রহী, ওকে জানাইতে ইত্যাদি ইত্যাদি। ও যদি আগ্রহী হয় সেক্ষেত্রে 5 লাখ ফর 25% হবে, তখন 1 লাখ 1 লাখ 1 লাখ 1 লাখ 1 লাখ এবং 5%। এখন ইয়োর বেনিফিট ইজ আয়মান সাদিক, খালিদ ফারহান, কোনো ক্ষেত্রেই, সরি ভাই একটু থামালাম, কোনো ক্ষেত্রেই রয়্যালটির কোনো বিষয় নেই। আমরা রিস্ক আপনার সাথে নিতে রাজি আছি, আমাদের এরকম অ্যাসিওরিটি লাগবে না যে 3 লাখ টাকা ফেরত লাগবে, বিকজ আপনাদের এই ফান্ডটা লাগবে টু ক্রিয়েট দোজ গেমস। Excellent product. আমরা যেভাবে করতেছি যে উই গেটিং ইনভলভড We এন্ড all love the টকিং অ্যাবাউট ইট ক্যান, মানে তোমাদের লঞ্চটাও হেল্প করবে। আমরা চেষ্টা করবো আয়মানকে বুঝাইতে, ওকে আমরা ওইভাবে আমি বুঝাবো। বলি আয়মান ভাই আসবে, আমরা না আসলেও জোর করে নিয়ে আসবো। ওটা আমাদের বাট ব্যাপার। তোমাদের সব কিভাবে চিন্তা করো এটা ইম্পর্টেন্ট, যে ইউ ওয়ান্ট অল অফ আস উইথ ইউ 25% 5 লাখ, আর এই মুহূর্তে যেটা যে ভাই আমি 25% একদমই দিব না, 20% 4 জন, এটা আর নালে ভাই কাউকেই লাগবে না, আমি হাঁটা দিলাম নীলকে, অথবা অন্য কোনো কাউন্টার থাকলে কাউন্টার থাকলে দিতে, আর তোমরা 3 জন ঘুরে আলাপ করতে হবে। এটাও বলতে পারো যে না আমরা 10 লাখ টাকা নিব, শুধু খালিদ ফারহানকে চাই বা রাফায়েত ভাইকে বা ওনাকে। আমরা একটু টাইম নিচ্ছি, আমি অনেক টাইম নাও, যাও তোমরাই শেষ, তুমিও যাও কাজিন, আমি কাজিনের কাছে যাবে না। অলরাইট, ডিড ইউ গাইস থিংক? সো যেহেতু মানে আমি আসলে সবাইকেই চাই, কারণ আমার আসলে এই মুহূর্তে অনেক বেশি সাপোর্ট দরকার। আমি বুয়েট আর্কিটেকচার একজন স্টুডেন্ট, আমি ডিজাইন অনেক ভালো বুঝি, বাট আমার অনেক বেশি গাইডেন্স দরকার। আমি ছোটবেলা থেকে আপনাদের কিসে গাইডেন্স দরকার? আমার বিভিন্ন চ্যানেল, আমার আমার কানেকশনস অ্যান্ড গাইডেন্স, মার্কেটিং, এই ধরনের ব্যবসা রিলেটেড। সো বেশি মানুষ থাকলে ডেফিনেটলি আমার জন্য ভালো। সো একটা কাউন্টার, ছোট কাউন্টার, সেটা হচ্ছে যে 5 জনই ফর 20% অফ দ্য কোম্পানি 5 লাখ। ওকে, বাই এনি চান্স যদি 5 জন না হয়, সেক্ষেত্রে কি 4 জনের জন্য একটা কাউন্টারও দেওয়া যাবে? কারণ 5 জনের ব্যাপারটা আমার কাছে আমরা কি সিমিলার ভ্যালুয়েশনে 4 জনেরটা করতে পারি? মানে সেম, আমরা জাস্ট টাকা বাড়াই দিব এই আর কি। সেটাই, হ্যাঁ। ভাইয়া সোল্ড আমরা, সো আমরা আবার ফেরত আসি 5 লাখ ফর 20%, either 5 or 4. either 5 or 4। যদি 5 জন আসি তাহলে আমরা 1 লাখ টাকা করে দিচ্ছি, যদি আমরা 4 জন আসি তাহলে 1,20,000 মতো দিচ্ছি, 20-25 মতো। বাট আপনার ভ্যালুয়েশন সেম থাকছে 5 লাখ 20%। এখন এই 5 লাখ 4 জন মিলে দিবে নাকি 5 জন মিলে দিবে, এটা আমরা আপনাকে পরে জানাবো। বাট ইউ আর ওপেন, আইমান সাদেক অত খারাপ না আমার জানা মতে। আইম ওপেন। কিন্তু আয়মান সাদিক আসার পরে ভ্যালুয়েশন কেন ইকুইটি কম দিচ্ছে? আয়মানের জন্য ওরা এক্সট্রা 5% দিবে না। হাঁটতো কিন্তু তোমরা কিন্তু ডুড, তোমরা কিন্তু এই যে মার্কেটিং, এইখানে তোমাদের মেন্টরশিপটা দরকার। আয়মান সাদিক দ্বারা এই হাসিটা দিয়ে যখন বলবে আই লাভ দিস গেম, তোমরা কিন্তু এই 5%টা মুলামুলি করা। আমি ডিসএগ্রি করি। আয়মান সাদেক যদি এরকম 1%ও করবে, 5%-এর জন্য দাঁতটা বেশি কেলাবে না, বুঝছেন তো? ঠিক আছে, আমরা কাঁধে হাত রাখবো, বুঝছেন না? সো আই থিংক ইউ গাইজ মেড দ্য ভেরি রাইট কল এন্ড দিস শোজ যে আপনারা বুঝেন। ওকে, সো 5 লাখ 20%, আমরা কি তাহলে ডিল কনফার্ম ধরবো? ডিল কনফার্ম।